সিআই ব্যাচ 21 ডে 34 ক্লাসে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আগে প্রজেক্টে নেই, তারপর আলোচনা শুরু করব। প্রজেক্ট মনে এখানে নাই স্টুডক্সে, কারণ আমি ডিলিট করে দিয়েছিলাম। যেটা করতে যাচ্ছি সেটা হলো, প্রথমে আমরা ঢুকি দেখে স্টুডক্সে ঢুকি। প্রজেক্ট আছে, বাট এটা আগের প্রজেক্ট, আমরা নতুন যে প্রজেক্ট সেটা নিয়ে চেষ্টা করি। আমাদের পেন ড্রাইভে আছে 33 নম্বর ক্লাস হয়েছিল না, এটাকে কপি করে এই যে স্টুডক্সের মধ্যে দিয়ে দিই। দেখি কি অবস্থা, ওপেন করি। এরর না দিলে ঠিক আছে। আচ্ছা, চলে আসছে আগের মতোই। আমরা যেটা করেছিলাম, ফ্রন্ট হ্যান্ডে ক্যাটাগরি ম্যানুফ্যাকচার শো করাতে পারছিলাম। এবং ব্যাক হ্যান্ডে আপনার অ্যাড প্রোডাক্ট পর্যন্ত করেছিলাম আমরা, না? প্রোডাক্টটাকে ভিউ করানো হয়নি, ঠিক আছে? এ পর্যন্ত করানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বললেন ইয়ার কথা, যে জবের কথা, হ্যাঁ, আপনি কি করতে চাচ্ছেন বললেন? ইন্টার্নি করতে চাচ্ছেন। কাজ তো HTML CSS পারেন? তারপর PHP বেসিক গুলো ভালো মতো পারেন? বেসিকটা মানে একটু ল্যাকিংস আছে। আচ্ছা মানে এখনো কোডিং গুলো মুখস্থ হয় না। আচ্ছা, তার মানে প্র্যাকটিস হয় না, ঠিক মুখস্থ প্র্যাকটিস প্র্যাকটিসটা হয় না, হয়নি। এমনি বুঝি। আচ্ছা, তারপর প্রজেক্ট তৈরি করতে প্রজেক্ট করতে পারবেন? HTML CSS দিয়ে পারবো, বুটস্ট্র্যাপ দিয়ে পারবো। না, ওয়েব পেজ বানাতে হবে, ওয়েবসাইট প্রজেক্ট PHP তে না। করার মতো ওখানে আসেনি। আচ্ছা, যেটা করবেন আসলে, ইয়ার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে? ইন্টার্নশিপের, আপনার ইন্টার্নশিপের যে CIC ট্রিপলি জবস ইন বাংলাদেশ, যে গ্রুপটাতে আছেন, হুম, না। এই গ্রুপটাতে ঢুকবেন, ঠিক আছে? এখানে আপনার ইন্টার্নশিপ নিয়ে কয়েকদিন পর পর যে অ্যান্ড্রয়েড ডেভেলপার নিচ্ছে, তার SP নিচ্ছে, পরে PHP রস পাবেন, ইন্টার্নশিপ অপরচুনিটি, ঠিক আছে? এইসব জায়গায় লুকিং ফর কোর জেএস প্রোগ্রামার আছে, তারপর অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে। এখানে ইন্টার্নশিপের 2 দিন পর পরই একটা করে ইন্টার্নশিপের খবর পাবেন, ঠিক আছে? এই গ্রুপটাতে ঢুকবেন, ঢুকে ইন্টার্নশিপে অ্যাপ্লাই করা শুরু করেন, এবং তার সাথে সাথে নিজের প্র্যাকটিসও করতে থাকেন, ঠিক আছে? দেখবেন এখানে তারা কি কি চায়। তারা, আমি যেটা বলছিলাম আপনাকে, আপনার প্রথম দিন আমি যেদিন ক্লাস নিতে আসলাম, যে কি হলো, হ্যাং খেয়ে গেছে না? ঠিক আছে, এবার যে HTML CSS বুটস্ট্র্যাপ, এই তিনটা পেলে এই তিনটা দিয়ে পেজ বানান, টেমপ্লেট বানান। বিভিন্ন টেমপ্লেট আছে না? আছে বানাইছি। টেমপ্লেট তৈরি করেন। তারপর PHP শিখেন, তারপর PHP ফ্রেমওয়ার্ক শিখেন। তোমার মানে করে জানলাম না। কোঅর্ডিনেটর আছে, লারাবেল আছে, ঠিক আছে? এখন কোঅর্ডিনেটর দিয়ে করেন, ঠিক আছে? তারপর এখন লারাবেলে যাইলে সব ভুলে যাবো আবার। কারণ লারাবেল নতুন হয়ে যাবে আমার। হ্যাঁ, এটা দিয়ে প্রজেক্ট করেন, ভালো ভালো প্রজেক্ট করেন। যত প্রজেক্ট করলে প্র্যাকটিস হবে, প্রজেক্ট করলে প্র্যাকটিস হবে। তারপরে এগুলো হলে আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, জেকিউরি, জেকিউরি, জেসন ডাটা, এগুলো নিয়ে স্টাডি করেন, ঠিক আছে? দেখবেন আপনি একজন কমপ্লিট ওয়েব ডেভেলপারের দিকে চলে যাচ্ছেন, প্রফেশনাল, ঠিক আছে? তো ওইগুলো অ্যাপ্লাই করতে থাকেন, আস্তে করতে থাকেন। সো আসলে সবাই তো সাথে সাথে সবকিছু পায় না, টাইম লাগে পাইতে। পেয়ে যাবেন, ঠিক আছে?
হতাশার কিছু নাই। জাভাস্ক্রিপ্ট তো একটু একটু করছিলাম। কারণ আপনি ইন্টার্নশিপে যখন যাবেন, ইন্টার্নশিপে তাদেরকেই রাখা হয় যারা একটু হাতে করে এই জিনিসগুলো জানে, ঠিক আছে? যদি আপনি যত ভালো জানেন তত আপনার অ্যাডভান্টেজ। সাপোজ আমার হয়তো ইন্টার্নশিপ করার পর আপনি ভালো পারফরমেন্স জন্য জব দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই জন্য আগে থেকে নিজেকে স্কিল করে রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন লগ আউট করে দিতে পারি। আপনাকে দেখানোর জন্যই ওপেন করেছিলাম। এটা একটা গ্রুপ, ওটা বিডি জবস আছে, আরও গ্রুপ আছে, ইন্টার্নশিপ বাংলাদেশে আমার একটা গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় রিসোর্সফুল গ্রুপ আছে, এগুলো সার্চ করতে থাকেন। তো আমরা আজকে দেখি, আমরা আগে যেটা করবো কয়েকটা মিনিংফুল ইয়ার দিয়ে ট্রাই করি, ক্যাটাগরি। আমরা একটু আজকের ডিল ওয়েবসাইটে যাই, দেখি কী কী ক্যাটাগরি ম্যানুফ্যাকচার আছে। ওই যে দেখেন, এগুলো ক্যাটাগরি। দুর্গা পূজার সামনে আসতেছে, তার জন্য আছে ছেলেদের শপিং, মেয়েদের শপিং। আমরা দিলাম ছেলেদের শপিং, এটা ইংলিশে করি, হ্যাঁ। মেন্স শপিং, ক্যাটাগরির নাম দিলাম মেন্স শপিং। তারপর কি কি আছে? ওমেন্স ফ্যাশন দিলাম, ওমেন্স ফ্যাশন। তারপর স্পোর্টস, তো আমাদের ল্যাপটপে কয়েকটা প্রোডাক্ট আছে, ইয়ার আপনার কিসের জানি, ওই ইলেকট্রনিক্সের, দিলাম ইলেকট্রনিক্স। আচ্ছা, ল্যাপটপ দিলাম। দেওয়ার পরে এগুলো আসলো, দেখি আমাদের ফ্রন্ট এন্ডে কি অবস্থা, আসছে নাকি। চলে আসছে ক্যাটাগরিগুলো। এখন আমরা ম্যানুফ্যাকচার অ্যাড করি। মেন্সে দেখেন ম্যানুফ্যাকচার কি কি আছে। জিন্স প্যান্ট আছে, হ্যাঁ, দিলাম জিন্স। বুঝতে পারতেছো তো কাজগুলো কি করতেছি? জিন্স দেওয়ার পরে আপনার লেডিসেরটা কি আছে দেখি, ফ্যাশনে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্যাগ দিয়ে একটা নাকি, ওয়ালেট, WALLET ওয়ালেট। নিচেরটা আপনার ওয়ালেট দিছি, আর নিচেরটা দিলাম আপনার ইয়া ছিল আপনার ল্যাপটপ, এটা না? ল্যাপটপ কি কি আছে? এইচপি মনে হয় আছে, না ডেল আছে? ডেল দিই নাকি এইচপি দিই, চেঞ্জ করে নেব না যেটা আছে, ঠিক আছে? এখন আমরা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট কি কি প্রোডাক্ট অ্যাড করা যায়? আগে আগে কি কি প্রোডাক্ট ছিল দেখি, ডিলিট করে দিই। দামি দামি প্রোডাক্ট অ্যাড করছিলাম তো। পিছনে হাতটা খালি ঘামতেছে আমার। এগুলো অ্যাড করেছিলাম, দামি প্রোডাক্টগুলো ডিলিট করে দিই। নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্টের মধ্যে প্রথমটা কি ছিল? মেন্স ফ্যাশন, না? মেন্স ফ্যাশনের মধ্যে জিন্স আছে। আচ্ছা, জিন্সে ক্লিক করি। আচ্ছা, কি আছে? অ্যালকট ন্যারো ফিট জিন্স। ক্যাটাগরি হলো
মেন্স শপিং জিন্স পুরো ডেসক্রিপশন দিলাম কি দিয়ে আছে পুরো ডেসক্রিপশন ক্লিক করে তো কি দিয়ে আছে 10টা প্রোডাক্ট অর্ডারটা স্টকটা ডেলিভারি চার্জ এই যে ডেসক্রিপশন তেমন কিছু দেওয়া নেই না আচ্ছা দিলাম যেটা কি কোন জিন্স জিন্স কোন আমরা নিজের ছেড়ে দেই কোনো বিবরণ দিয়ে আছে ফেব্রিক্স প্রোডাক্ট না ফেব্রিক্স প্রোডাক্ট দিলাম আর কি দেওয়া যায় বলেন কালার কালার দিলাম ইয়া আপনার ব্ল্যাক না নেভি ব্লু আছে ঠিক আছে ব্ল্যাক দিলাম তারপর কি কমফোর্টেবল ঠিক আছে তারপর প্রোডাক্ট প্রাইস দিলাম 500 দিলাম 500 নতুন প্রাইস 500 দিয়ে আগেটা দিয়ে 600 ঠিক আছে প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম 5টা ইস ফিচার্ড হ্যাঁ ইস ফিচার্ড দেখাবো জিন্স প্যান্টটা আমরা নেওয়ার চেষ্টা করব ঠিকানা সেট করি আমাদের ফরগেট করলাম অপশন দিলাম পাবলিশড হয়ে গেছে না তারপর এটা কি ছিল উমেন্স ফ্যাশন না উমেন্স ফ্যাশন ওয়ালেট ওয়ালেট কি দিয়ে যায় ওয়ালেট ladies wallet in Bangladesh 42 প্রোডাক্ট এগুলো ওয়ালেট লেডিস পার্স কোনটা এটা লেডিস পার্স ওমেন্স ফ্যাশন আর হলো ওয়ালেট আর প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা এতে চাই এখান থেকে দেই প্রাইস দিলাম কত এটা প্রাইস কত দেয়া 60 টাকা আগেরটা দেই 80 টাকা নতুনটা দেই 60 টাকা কোয়ান্টিটি এটাও দিলাম 5টা ইস ফিচার্ড হ্যাঁ থাকবে ইমেজটা আমরা নেওয়ার চেষ্টা করি তারপরে ইয়া লাস্টটা কি ছিল জানি ইয়া ল্যাপটপের না আচ্ছা ল্যাপটপের জন্য কি কি এইচপি দিছি না এইচপি ল্যাপটপ আছে নাকি ডেস্কটপ আছে এটা সে ল্যাপটপ নেই আমি চাচ্ছিলাম যেটা ঠিক আছে ডেস্কটপ দিয়ে ওখানে ডেস্কটপ দিয়ে দেবো মনে পড়ে হ্যাঁ তা এইচপি এইচপি ডেস্কটপ ক্যাটাগরি যদি ল্যাপটপের মধ্যে আছে ওটা চেঞ্জ করে দেবো এইচপি ফর ডেসক্রিপশনে আমরা এটা ইউজ করি এখানে এটা ইউজ করি প্রাইস কত দিলাম আগে এখন প্রাইস কত 50,000 দিলাম কত 35 স্কোর সিরিয়াস না পাবলিশড
এর এটা চেঞ্জ করে দিই, ডেস্কটপ দিয়ে দিই। আচ্ছা, এখন দেখি কি অবস্থা। মেন শপিং, ওমেন শপিং, ডেস্কটপ আসছে, আর নিচে আসছে কি কি দেখেন, জেন্টস ওয়ালেট, এইচপি। হ্যাঁ, এগুলো আসছে। আচ্ছা, ইমেজগুলো হ্যাঁ ইমেজগুলো নিব, এখন ইমেজের কাজ করব আমরা। আমরা প্রজেক্টটা নিয়ে ট্রাই করি, প্রজেক্ট এখনো নেই। প্রজেক্টটা আছে আমাদের ইয়াতে ইয়াতে স্টুডিওক্সে নিছি তো। আজকে বেশি করাবো না, যেহেতু এত ফ্রেন্ড নাই, অল্প করে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কম্পিউটারটা হ্যাঁ কম্পিউটার তো অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7টা, 7টায় তো হ্যাং নেই, একটাতে একটা চালাবো। এটা আমরা এখন নেটবিনসে প্রজেক্ট ওপেন করতে পারেন তো নাকি? হ্যাঁ এখন তো আমাদের নিউ প্রজেক্ট দেবো নাকি ওপেন প্রজেক্ট দেবো বলেন তো? ওপেন প্রজেক্ট ওপেন প্রজেক্ট, গুড। এটা অনেক কনফিউজড খাই নেটবিনস ওপেন করতে গেলে। প্রজেক্ট দিলে তারা নতুন নাম দিবে। না, নতুন নিউ প্রজেক্ট দিলে এখন প্রজেক্ট উইথ এক্সাইটিং প্রজেক্ট দিলেও আসবে না, কারণ প্রজেক্ট অলরেডি আছে এখানে, তৈরি করা ছিল। এটা যদি বলবে এখানে আগে তৈরি করা ছিল, তৈরি করা আছে, বাট এটা গার্বেজ কালেকশন এখনো আছে, এরকম দেখতে পাচ্ছ, প্রজেক্ট হতে থাকুক। আপনি জানি যে কি বলতেছিলেন যেন, আপনার গ্রামের বাড়ি কোথায় জানি? কক্সবাজার। কক্সবাজার? না, ওইদিকে কোন জবের জানি বলছিলেন যে চেষ্টা করতেছেন? হ্যাঁ এটা ইয়ে আছে মাস 4 মাস লাগবে। মাস্টার্স লাগবে? মাস্টার্স কমপ্লিট লাগবে? মাস্টার্স তো হয়েছে 1 মাসের উপরে লাগবে। ও 1 মাস, সরি বলছেন 1 মাসের উপরে লাগবে, আচ্ছা। 1 মাসের উপরে লাগবে মানে হইতে জিনিসটা হ্যাঁ নাকি? ওই যে কালকে বাছাই হয়েছে আর কি, যারা যারা অ্যাপ্লাই করছে। ওখানে হয়েছেন, বাসাই হয়ে গেছেন? হ্যাঁ বাছাই তো এগুলো তো আমার আঙ্কেলই করতেছে না, উনি আমার ওখান থেকে আঙ্কেল কি করে? ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট? জাস্ট। ও, ডিস্ট্রিক্ট জজ। মানে আপনি ওখানে কি থাকবেন, উকিল হিসেবে থাকবেন নাকি? না না নাকি মানে ইয়া অফিসার বেঞ্চ অফিসার। বেঞ্চ অফিস হিসেবে থাকবেন, আচ্ছা। জয়েন করতেছেন কেমন তাহলে? কালকে মাত্র বাছাই হয়েছে, বাছাই হওয়ার পর পরীক্ষা নিবে, পরীক্ষার পরে জব। যাক, ভালো। হয় না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ইয়ে হয়েছে অনেক। আমরা তেমন কিছু করি নাই, আপনার যেটা করেছি এখানে কিছু রিয়েল প্রোডাক্ট নিছি, ঠিক আছে? মেন্স, ওমেন্স ওয়াচিং, ডেস্কটপ, আর এখানে ইয়ে নিছি। এখন আমরা প্রোডাক্টটা যেটা অ্যাড করেছিলাম না, এখানে চেঞ্জ করে দিছি, ম্যানেজ ক্যাটাগরির মধ্যে এগুলো নিছি, ম্যানুফ্যাকচারের মধ্যে এগুলো নিছি, আর প্রোডাক্ট কিছু নিছি, ইয়ে প্রোডাক্ট, রিয়েল প্রোডাক্ট। এখন সেগুলোকে আমরা ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারে শো করার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় যাবো প্রথমে বলেন তো? প্রথমে যাব হলো অ্যাপ্লিকেশন থেকে আমাদের ভিউয়ের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, পেজেস না, অ্যাডমিন মাস্টারে যাব আগে। আচ্ছা, মাস্টার। আমরা প্রথমে হলো ইয়ে অ্যাড প্রোডাক্টটা যাই। ম্যানেজ প্রোডাক্টটাকে এখানে আমরা তোমার চ্যাপ্টারটা হয়ে গেছে। ম্যানেজ প্রোডাক্ট ক্রিয়েট করলাম, ম্যানেজ প্রোডাক্ট নামে এখন কি করব আমরা, কই যাব বলেন? রাউটস। রাউটসে, গুড।
কনফিগের মধ্যে রাউটস প্রোফাইলে গেলাম কেন নাম ম্যানেজ প্রোডাক্ট সুপার অ্যাডমিন কই কন্ট্রোলারে আমরা যাব কন্ট্রোলারে সুপার অ্যাডমিনের মধ্যে ম্যানেজ প্রোডাক্ট নামে তৈরি করব ম্যানেজ প্রোডাক্ট কি হবে ম্যানেজ ক্যাটাগরির মধ্যে হবে না আচ্ছা কি মঙ্গলবার আজকে মঙ্গলবার আমরা এখন কি করব আগে ওখান থেকে ম্যানেজ প্রোডাক্ট অল প্রোডাক্ট ইনফো থেকে যে প্রোডাক্টগুলো সব প্রোডাক্টগুলো নিব হ্যাঁ সরি তারপর এটাকে পাস করব তো আচ্ছা আমরা যাই অল প্রোডাক্ট ইনফোতে যাই ক্রিয়েট করব সুপার অ্যাডমিন মডেলে product info category product info আমরা চেক করে নিচ্ছি ঠিক আছে আমরা যদি ক্লিক করি কি আসে যদি ঠিকমতো আসে তাহলে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন গুলো শো করবে শো করেছে আমরা তিনটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম প্রোডাক্টের আইডি প্রোডাক্ট কালার ডিসক্রিপশন ইমেজও দেখাচ্ছে লং ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন যদি দিয়ে চলে দেখাচ্ছে প্রাইসটাই সব দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা আমরা এখন যেটা করব এগুলোকে কোথায় যাবো বলেন আবার ওইখানে রিটার্ন করবেন আবার যেখান থেকে ফাংশনটা কল করছি ওই ফাংশনে চলে গেলাম ম্যানেজ প্রোডাক্ট নামে একটা পেজ বানাবো আমরা পেজেসের মধ্যে না ম্যানেজ প্রোডাক্ট কার মতো হবে ম্যানেজ ম্যানুফ্যাকচারের মতোই হবে প্রোডাক্ট আইডিটা নিব না প্রোডাক্ট নেম নেব আইডি দরকার নেই এখানে প্রোডাক্ট নেমের পর কি প্রোডাক্ট ইমেজ দুইটা নিয়ে আমরা জাস্ট এখানে স্ট্যাটাস সেকশন এখানে কি হিসেবে আসছে সুপার মডেল থেকে অল প্রোডাক্ট ইনফো নামে হ্যাঁ দেখি এখানে ভি ম্যানুফ্যাকচার সরি রিপ্লেস ভি ম্যানুফ্যাকচার যেখানে আছে রিপ্লেস হবে ভি প্রোডাক্ট
PRODUC প্রোডাক্ট। এখন আমরা যেটা করব, ম্যানুফ্যাকচার আইডি যায় কি হবে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি না সরি প্রোডাক্ট নেম নিয়েছি আমরা। প্রোডাক্ট ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস 1, ভি প্রোডাক্টের মধ্যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আর নিচে অ্যাকশন চেঞ্জ করব। মধ্যে আমরা দেখি, এখন আমরা রিফ্রেশ করে দেখি কি আসছে আমাদের। ইরোড দেয়নি, কোনো ইরোড দিছে একটা প্রোডাক্ট ইনফো আনডিফাইন্ড ভেরিয়েবল 200 ইনফো নামে পাচ্ছে না সে। 200 প্রোডাক্ট সুপার রিমোটে 230 নম্বর লাইন, অল প্রোডাক্ট ইনফো পাচ্ছে না সে। কিন্তু আমাদের রেজাল্ট তো পাইলো, এখন পাচ্ছে না কেন? হুম সুপার অ্যাডমিনের মধ্যে অল প্রোডাক্ট ইনফো সুপার রিমোট না, অল প্রোডাক্ট ইনফো কি রেজাল্ট ডলার প্রোডাক্ট ইনফো PRODUCTA প্রোডাক্ট আসছে। এবার প্রোডাক্ট ইমেজটা আসে না, ইমেজে কি ওই ফাইলের যে নামটা ডাটাবেজের, বুঝছেন, ওই নামটা দেখা দিয়েছে যে ওই ডাটাবেজ যে নামে সেভ করা, সেই সেভ করে নামে দেখা যায়। এখন আমাদের ইমেজ সোর্সটা দিলেই আর বেস ইউআরএলটা দিলে চলে আসবে। যেখানে না হুম এর মধ্যে এটা দিয়ে দিই এবং তার সঙ্গে বেস ইউআরএলটা দিয়ে দিই। দেখি কি হয়। প্রোডাক্ট ইমেজটা একটু ঝামেলা না আসছে ঠিকই, বাট সাইজটা গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, আমরা সাইজটা কমানোর চেষ্টা করি। হাইট দিলাম কত দিন, 70। কত বললেন, 500? হুম আসছে না আমাদের। ইয়ারটা আসছে অ্যালাগোট ন্যারো ফিট জিন্স এসপি ল্যাপটপ লেডিস পার্স। ঠিক আছে, এখন এটাকে আমরা এখানে শো করাবো। ঠিক আছে, এখানে বললাম তোমার বেজ ইউআরএলটা কেন দিলাম, আমার তো এখানে কি আসতেছে, পার্টটা আসতেছে পাথের মধ্যে ইমেজ, এন্ড পার্টটা এখন ওই প্রোডাক্ট ইমেজ ফাইলটা কই আছে? না, আমি আবার দেখাচ্ছি আপনাকে। প্রোডাক্ট ইমেজ ফাইলটা আছে হলো আপনার এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, আর ফোল্ডার কি, হ্যাঁ প্রোডাক্ট ইমেজ এখানে আছে না। আর বেজ ইউআরএল কি এই লোকেশনটাকে বুঝেছেন না, বেজ ইউআরএল দিয়ে ওই যে করছিলাম প্রথম কনফিগার করার সময়। ভুলে গেলাম কোথায় জেনে থাকে এটা বলেন তো, রাউটস না, রাউটস থাকে কি থাকে, বেজ ইউআরএলটা কই থাকে? বেজ ইউআরএল থাকে দিয়ে কনফিগে এই যে এখানে আছে না, লোকাল হোস্টের এখানে আছে না, এটার মধ্যে আপনার আবার কেটে দিছি না, না কেটে দিইনি, এটার মধ্যে প্রোডাক্ট ইমেজের মধ্যে ইমেজগুলো আছে,
ওইখান থেকে পাইছে, বুঝছেন? এজন্য ইমেজের আগে বেজ ইউআরএল লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, এই হলো অবস্থা। আমরা এখন যেটা করব, ফ্রন্ট এন্ডে শো করানোর ট্রাই করব। আর দেখা যাক আজকে কোন পর্যন্ত আগাতে পারি। কাজ তো অনেক বাকি আমাদের এখন। অথবা নেক্সট ক্লাস থেকে আমরা একটু স্পিড আগাবো, ঠিক আছে? যেহেতু কাজ অনেক বাকি আছে, একটু প্রিপারেশন নিয়ে আসবেন ভালো মতো। টাইম টু টাইম আসা ট্রাই করেন, কারণ আমাদের কারণ অনেক বাকি আছে কাজ, ঠিক আছে? কোথায় যাবো বলেন তো? মাস্টার পেজে না? হুম। মাস্টার পেজে কি লেখা? সরি, ফিচার প্রোডাক্ট। কই মাস্টার পেজে তো ফিচার প্রোডাক্ট নামে কিছু পাই না কেন? ইমেজ, কোন ইমেজ ওগুলা? লোগো পেছে। আচ্ছা, আবার দেখি, সমস্যা নেই। এটা প্রম্পট ওপেন করে ঝামেলা করছে, প্রম্পট বন্ধ করি। প্রোডাক্টস এখানে নাই, মাস্টারের মধ্যে নাই। মাস্টারের মধ্যে থাকার কথা, কন্টেন্টের মধ্যে। এই যে এখানে না, ফিচার প্রোডাক্ট কিভাবে বের করছে বুঝছেন? আমি তো জানি না এটা কোথায় আছে, কে কিভাবে কি করা হয়েছে। আমি তো সেটাতে সার্চ দিছি, এখানে পাওয়া। এটা হোম কন্টেন্ট আছে। এখানে পাওয়া গেছে। যদি আমি এখানে না পাইতাম, আমি হোল প্রজেক্টের মধ্যে ফাইন্ড করি। ভিডিও ফাইন্ড। এই যে ফাইন্ডের মধ্যে আমি ফিচার প্রোডাক্ট না এটার নাম, ফিচার প্রোডাক্টটাকে সার্চ দিলে দেখাতে কোথায় কোথায় ফিচার প্রোডাক্ট এই কন্টেন্টটা লেখা আছে, চলে আসতো। এখন তো আইডিয়া করতে পারতেছি, যদি আইডিয়া করতে না পারতাম। বুঝতে পারছেন? আচ্ছা, প্রেজেন্টেশন করাটা ঝামেলা। তবে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমরা যে এখন ম্যানেজ প্রোডাক্টে যে মাত্র 4টা আইটেম দেখাইতেছি, এটা কি সম্পূর্ণ ডাটাবেজেরটা দেখানো ছিল না? প্রোডাক্ট নামে যে টেবিলটা আমরা ক্রিয়েট করছি ডাটাবেজে, ওইটা ওই জায়গায় দেখাইছি। না যেমন নেম, ম্যানুফ্যাকচারার আইডি, ওইটা হ্যাঁ দেখান, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। আমি যেমন গতকাল এটা করতে গিয়ে হুম দেখি যে মাঝখানে আপনার ওই সিরিয়াল গুলো ব্রেক করে ফেলে, যেমন স্ট্যাটাসের জায়গায় স্ট্যাটাস থাকে না, হুম ওটা এই পাশে চলে আসে। কারণ আমার তো প্রায় 12টা ঘর, আচ্ছা, তো এই মাঝখানে কিভাবে এটা ঢুকতে পারতেছে? মানে বলতেছেন যে যেমন এখানে আমাদের এখানে যা প্রোডাক্টে যতগুলো, এখানে যা আছে হ্যাঁ হ্যাঁ সবকিছু এখানে শো করতেছে না। হ্যাঁ, সব তো না মানে শো করে তো হয় কিনা সেটা না, বলছি। সব সময় শো করে না। অ্যাডমিন প্যানেল হলো আপনার সেই জায়গাটা, সেই একটা প্যানেল যেখানে আপনার যে মেইন ইনফরমেশন গুলো ওগুলো লাগবে, আচ্ছা। ঠিক আছে? ওইখানে আপনার যেগুলো রিকোয়ার্ড ওইখানে লাগবে। সাপোজ আপনার ড্যাশবোর্ডটা কি, অ্যাডমিন প্যানেল কারা, যে মডারেটর, যে যে আপনার সরি যে আপনার এটা মডারেট করবে, ঠিক আছে? সে না, সে তো আর আপনার পুরো ফুল লং ডিসক্রিপশন কি শর্ট ডিসক্রিপশন কি এগুলো খুঁজে খুঁটে খুঁটে দেখবে না। সেইভাবে দেখবে যে এখানে কত দেখাবে, কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো ক্যাটাগরি ম্যানুফ্যাকচার আছে, কতগুলো সেল হলো, এটা এটা স্ট্যাটিক্যালি চেক করবে। হ্যাঁ, তারপর আপনার হয়তো এখানে ম্যানেজ প্রোডাক্টটা ক্লিক করতে পারে, ঠিক আছে? দেখতে পারে যে কি কি ম্যানেজ প্রোডাক্ট নাম আসলো। ডিসক্রিপশন ওগুলো তো এক্সট্রা জিনিস, ওগুলো তো আর এখানে দেওয়ার দরকার নাই। আপনি এখানে যদি আরো কিছু যে জিনিস দিতে পারেন সেটা দিতে পারেন, হয়তো প্রাইসটা দিতে পারেন, বা মেইন ইনফরমেশন ওগুলো দিবেন। এত বেশি কিছু এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা বা যে কোনো অ্যাডমিন প্যানেল দেখবেন এত এত কিছু থাকে না। মেইন আচ্ছা, ওই আর ওগুলোর মধ্যে, কারণ এগুলো তো কন্টেন্ট, ডিসক্রিপশন গুলো কন্টেন্ট গুলো তো আর এগুলো পড়ে দেখবে না, ঠিক আছে? অ্যাডমিন প্যানেল যেখানে আপনার জাস্ট মেইন ইনফরমেশন গুলো থাকবে। বুঝতে পারছেন? তো তবে আপনার কোশ্চেনটা সুন্দর ছিল, যে এখানে যদি আমি বেশি ইনফরমেশন দিয়ে কি হবে। সাপোজ তখন একটু ডিজাইনটা ঠিক করে নেওয়া লাগবে, কারণ এটা এমনভাবে ডিজাইন করা যে এখানে আপনার বেশি পড়ে দিলে টেমপ্লেটটা ভেঙে যাবে। হ্যাঁ ওইটা ভেঙে গেছে হ্যাঁ, আমারটা তখন পুরোটা। তখন কি করা লাগবে, তো টেমপ্লেটটা আর একটু ডিজাইন করে নিজেকে সুন্দর করে রাখা ও লাগবে, ঠিক আচ্ছা। আছে? এরকম হবে। যেমন আমার এখানে দেখেন ইমেজ গুলা কিন্তু বড় হয়ে গেছিল,
টেবিলটা ফাটে গেলে পরে ইমেজটা ছোট করে দিলাম, এখন আবার ঠিক হয়ে গেছে। এভাবে একটু আইডিয়া করে জিনিসটাকে সুন্দর করা লাগবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এখানে যাব না, এখানে তো 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 টেমপ্লেটটা তো কাটাকাটি করা হয় নাই, কেউ কি করছে টেমপ্লেটের ইউআই এলআই এর মধ্যে না? আচ্ছা এলআই গুলো কেটে দেই। আবার ওইদিকে মনে আরো আছে না? রে বাবা, এই টেমপ্লেটটা চয়েস করছিল কে স্যার না আপনারা? আচ্ছা আরো আছে, আবার নিচে মানে আরো ইমেজ আছে নাকি? নিচে ওটা লাগবেই না আমাদের, পুরোটা কাটতেছি না কারণ ঝামেলা হতে পারে টেমপ্লেটের। আমরা এটা কাটি। হুম পুরোটা কাটলে হতে ডিপটা আমাদের লাগবে না, তারপর আমি কাটতেছি না কারণ যদি লাগে ঝামেলা হয়। টেমপ্লেটটা খুব সাবধানে মাস্টারিং বা এটা কাজ করা লাগে। একটাই আছে না? ও লেটেস্ট প্রোডাক্ট আবার একটা আছে, লেটেস্ট প্রোডাক্টের ডিপটা কাটতেছি না, আমি জাস্ট এলআই গুলা কাটতেছি। আর আমার কিন্তু নিচের কোডগুলো লাগবে না, ঠিক আছে? তারপরে আমি জাস্ট সাবধান অবলম্বন করার জন্য যাতে পরবর্তীতে ঝামেলা নাই পড়ে, এই জন্য জাস্ট এগুলো করতেছি। দরকার ছিল লেটেস্ট প্রোডাক্ট কেটে দিই আমি। পরবর্তীতে পরটা দেখা যাবে কি করা যায়। ঠিক আছে না? জাস্ট এটা আছে, এটার মধ্যে আমরা এখন কি করব বলুন তো? ইমেজগুলো এখানে কি কি আছে? আপনার নাম দেওয়া আছে, নাম আর প্রাইস আর ইমেজ, ঠিক আছে? আর নিচে এটা কি দিয়া কই গেল? এই যে এর মধ্যে কি কি দিয়ে ইমেজ দিয়া, টাইটেল দিয়া না, আর ক্যাটাগরি নেম দিয়া, আর প্রাইস দিয়া। আচ্ছা টাইটেল মানে নাম, টাইটেল ক্যাটাগরি দিলে টাইটেল দাও। টাইটেল দিল, ক্যাটাগরি দিছে, প্রাইস দিছে, ঠিক আছে? আমরা এভাবে দেওয়ার চেষ্টা করি। এটার জন্য কি করা লাগবে আমাদের? ফ্রন্ট এন্ডে যেমন ম্যানেজ ক্যাটাগরিতে কি করছি আমরা? ডাটাবেস থেকে ডাটাগুলো আনছি না? এখানে ডাটাবেস থেকে ডাটাগুলো আনা লাগবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আমরা কোনটা বুঝেন নাই? এই যে লাস্টে যে লাস্টে যেগুলো ম্যানেজ প্রোডাক্ট আমরা কি করছি? সিলেক্ট অল প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টগুলো আনছি না? এগুলি কি ওইখানে দেখাবে? এগুলো এখানে দেবে, এখানে পাবলিশড প্রোডাক্টগুলো দেখাবে, সব প্রোডাক্ট পাবলিশড গুলো, ঠিক আছে? এগুলোর মধ্যে আমরা একটা মডেল ক্রিয়েট করব, সিলেক্ট অল পাবলিশ প্রোডাক্ট, ওইখানে পাবলিকেশন স্ট্যাটাস 1 দিয়ে দিব, যেগুলো ওই 1 গুলো এখানে শো করবে। আমারও এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টে তো অনেকগুলো প্রোডাক্ট থাকতেছে, আর আমরা কিন্তু অলরেডি দুইটা টেবিল ক্রিয়েট করে আসছি, একটা ম্যানুফ্যাকচারার আর একটা হচ্ছে ক্যাটাগরি। এখন ক্যাটাগরি তো পাবলিশ আনপাবলিশড একটা অপশন আছে, আবার প্রোডাক্ট না, ক্যাটাগরি আর একটা কি ম্যানুফ্যাকচারার পাবলিশ আনপাবলিশড ইয়ে আছে। তো আমরা যখন কাজ করব ম্যানেজ প্রোডাক্টে, তখন তো কাজ করতে হবে পাবলিশ গুলোকে দিয়ে। এটা কি অনলি ভিউর জন্য দরকার, ব্যাক এন্ডের জন্য দরকার? ব্যাক এন্ডের জন্য দরকার নাই। এখানে আমরা যা মডারেট করব সব ভিউতে, এটাকে এই জন্য ডাইনামিক অফসেট বলা হয়, যে এখানে যা হবে সবই ডাইনামিক্যালি, কোনোটা স্ট্যাটিক্যালি না। সবই আমরা এখান থেকে তৈরি করে দিব, সব এখানে ওই অনুসারে তৈরি হবে, ঠিক আছে? আসবে জিনিসগুলো। এটা তো জাস্ট আপনাদেরকে ইয়া করে দেখানো হয়েছে যে কোর্স কারিকুলামে আছে যে ক্যাটাগরি আর দেখবেন যখন ডাইনামিক ওয়েবসাইট হবে তখন তো সবকিছু ডাইনামিক, এই লোগো ডাইনামিক, ঠিক আছে? তারপর আর ভিতরে ফুটার ডাইনামিক, সবকিছু ডাইনামিক। তখন আরো জিনিস, তখন এরকম থাকবে অ্যাড ফুটার, অ্যাড লোগো,
অ্যাড টাইটেল উপরে টাইটেল, আমি যেভাবে দেবো হ্যাঁ সব হ্যাঁ এই জন্য ডাইনামিক বলা হয়। না কোনো কি কারণে বলতেছি, কারণ আমরা যে গতকাল একটা টেবিল ক্রিয়েট করছি ওখানে কিন্তু আপনি অন্যান্য টেবিলের দুটো হুম প্রাইমারি কি ফরেন কি হিসেবে হুম 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 ইউজ হুম করছে। হুম হুম তো ওটার কোনো কারণ আছে না কিনা না সেটা না সেজন্য। ঠিক আছে, ওটার কোনো কারণ নেই। ওই প্রাইমারি কিটা আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট রিলেশনটা করার জন্য করতেছি, ঠিক আছে। যখন ম্যানেজ প্রোডাক্ট করা হবে প্রাইমারিকের কোনো কাজ নেই এখানে, জাস্ট হয়তো বা আমার প্রোডাক্ট আমার কিসে আছে দেখেন, এখানে প্রোডাক্ট আছে আপনার ইয়াতে না, এটা এটা আছে আপনার কিসে জিন্স, জিন্স প্যান্টে ম্যানেজ প্রোডাক্টটা। ম্যানেজ প্রোডাক্ট জিনিসটা হ্যাঁ ওই যে আপনার ইয়া মেনশন। মেন্স শপিং এ আছে, ঠিক আছে। অতএব আপনি এটাকে মেন্স শপিং এ চেঞ্জ করে শুধু শপিং আনতে চান, তখন ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, এটা করতে পারি, বাট এটা আপনার ক্যাটাগরি টেবিলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা মানে প্রাইমারিকে ওই প্রাইমারিকে নিতেছেন যে ওটাকে যদি চেঞ্জ করেন তাহলে তো আগের টেবিল শেষ, আগের টেবিল প্রাইমারিকে শেষ, ওই প্রাইমারি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, জাস্ট রিলেশনটা করার জন্য নিয়ে হইতেছে। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ ওটা এখন হুম ঠিক আছে। আমরা এখন কি করব, হুম 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 ইয়েতে শো করব না এখানে ইয়েগুলো ডাটাগুলো। জায়গাগুলো শুরু করবো। আচ্ছা ডাটাগুলো শো করব, শো করার জন্য আমাদের প্রথমে এখন অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাওয়া লাগবে, সরি কি ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ডে, ফ্রন্ট এন্ড আছে তো একটা কি জানি না হোম ডট পিএসপি। এইখানে আমরা প্রোডাক্টগুলো শো করব না, হ্যাঁ এখান থেকে তাহলে প্রোডাক্টগুলো নিয়ে লাগবে আমাদেরকে, এখান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমরা কি করব, সিলেক্ট অল প্রোডাক্ট ইনফো যেটা নিচ্ছি না ওরকমই একটা এখানে তৈরি করি, এখানে থাকবে সিলেক্ট অল পাবলিশড প্রোডাক্ট ইনফো। ডিফারেন্সটা বুঝতে পারছেন? আর এটা আমরা অ্যাডমিন না, ফ্রন্ট এন্ডের জন্য না, ফ্রন্ট এন্ডের মডেল মনে ক্রিয়েট করা নাই, তাহলে আমরা এটা তৈরি করে নিই ওয়েলকাম মডেল। ফ্রন্ট এন্ডটা তো জাস্ট তৈরি করা আছে নাই, চেক এটা করি। ইন্ডেক্সের মধ্যে কেন হইতেছে ভাই? ইন্ডেক্সের মধ্যে কেন হচ্ছে, কারণ কারণ আমার তো যখন শো করবে ইন্ডেক্স থেকে তো ফ্রন্ট পেজটা শো করতেছে, আচ্ছা এই জন্য ইন্ডেক্সের মধ্যে আছে। এটা যদি আপনার অন্য কোনো পেজে যাইতো তাহলে অন্য পেজে, আচ্ছা আচ্ছা ঠিক পেজের আছে, জন্য হ্যাঁ পেজ অনুসারে সেই পেজে আমরা পাস করতেছি ডাটাগুলো, ঠিক আছে। ইন্ডেক্স পেজে কাজ হচ্ছে যে ইন্ডেক্স পেজে দিচ্ছি, বুঝতে পারছেন? হুম আর আমাদের ফ্রন্ট এন্ডের কোনো মডেল নাই, অ্যাডমিন মডেল আছে, সুপার অ্যাডমিন মডেল আছে, ফ্রন্ট এন্ডের মডেল ক্রিয়েট করি, কি নাম দেব, ওয়েলকাম মডেল নাকি, ওয়েলকাম মডেল অল প্রোডাক্ট ইনফো অল পাবলিশ প্রোডাক্ট ইনফো। এখানে মনে হয় অল পাবলিশ প্রোডাক্ট হবে না বাম সাইডে? এটা হ্যাঁ অল পাবলিশ প্রোডাক্ট প্রোডাক্ট অল পাবলিশ প্রোডাক্ট ইনফো না, মানে মানে কি ভেরিয়েবল নাম যে কোনো হয় মিনিংফুলের জন্য বলতেছি। না মানে ওটা কি সেম হতে হয় না নাকি? না 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 কোনো সেম, এখানে যা উল্টা উল্টা কিছু দেন ওটা উল্টা পাল্টা কিছু কোনো সময় জাস্ট মিনিংফুলের জন্য দিয়েছে। ভেরিয়েবলের নাম স্ট্যান্ডার্ড হলো মিনিংফুল দিয়ে আপনি যে নাম দেন কোনো সমস্যা নেই, বাট এই যে এটা দেওয়ার কারণে সবাই তো বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে, এই জন্যই দেওয়া হয়ে যাবে। আমরা একটা পিএসপি ক্লাস নিব, কি নাম দেব, ওয়েলকাম মডেল। হ্যাঁ বলেন, বলবেন কিছু? আচ্ছা তারপরে এক্সটেন্ড সিআই কি হবে এখন বলেন তো, মডেল। মডেল হুম এখান থেকে আমরা কি নিচ্ছি, অল পাবলিশ প্রোডাক্ট ইনফো। হুম অল পাবলিশ প্রোডাক্ট ইনফোতে যেমন পাবলিশ ক্যাটাগরি নিছিলাম না, এখন পাবলিশ প্রোডাক্ট ইনফো পাবলিশ ক্যাটাগরিটা দেখি আমরা, অল পাবলিশ ক্যাটাগরি, ওইটি এবার এখানে দিই। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 1 রেজাল্ট প্রোডাক্ট ইনফো, এখানে আমি ক্যাটাগরি ইনফো লিখলেও সমস্যা নেই কারণ এটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে, পিএরও ডিইউসিটি। এগুলা যে বলতেছি না
মনে রাখলে মনে থাকবে না যদি প্র্যাকটিস না করেন, ঠিক আছে? যত প্র্যাকটিস করবেন তখনও হ্যাঁ এটা এই জিনিস তখন মনে থাকবে। এটা ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমরা দেখি কি অবস্থা আসে ফ্রন্ট হ্যান্ডের। আচ্ছা, আনডিফাইন্ড পরে ওয়েলকাম হোম মডেল কেন আসছে বলেন তো? এখানে আমরা যখন ওয়েলকাম মডেলে ক্রিয়েট করছি, মডেলের মধ্যে যে মডেলগুলো আমরা ক্রিয়েট করছি মডেলগুলো কিন্তু অটোলোডে ক্রিয়েট করে দেওয়া লাগে, আমরা কিন্তু ক্রিয়েট করিনি, ও মনে আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা আলাদা কেন ভাই আরেকটা মডেল নিতেছি, যে ওয়েলকাম মডেল? ওটা ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ডের জিনিস, ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ডের জিনিস। এটা এভাবে করলে ইজি হবে, কারণ আমাদের ফ্রন্ট এন্ড অনেক কাজ আছে। আমাদের ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট শো করালাম, এরপর আবার ক্যাটাগরি অনুসারে প্রোডাক্ট শো করাবো, ইচ ফিচার শো করাবো, অর্ডারের কাজ করবো, চেক আউটের কাজ করবো, শিপিং এর কাজ, অনেক কাজ আছে। ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ডের মডেল, ব্যাক আচ্ছা, এন্ডের জন্য তো ব্যাক এন্ডের টেবিল। ওয়েলকামটা ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ, মানে যে কোনো নাম দিতে পারবো, ওয়েলকাম নামে মডেল ক্রিয়েট করছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো ইনফরমেশন। ব্যাকএন্ডটা ম্যানেজ করলে ফ্রন্ট এন্ডটা দেখাবে। হ্যাঁ, দেখানো যাবে ব্যাক এন্ডের মডেল থেকেও আমি সুপার ব্রেনতে অল পাবলিশ করার ইনফো দুইটা দুটো একসঙ্গে করতে হবে না? ব্যাকএন্ডের জন্য যে ডাটাগুলো। পেজ, ফ্রন্ট এন্ডের জন্য একই পেজ নিতে হবে না? সেম পেজ কত হবে নাকি? না না না, মানে মডেলের কথা বলতেছেন? হ্যাঁ। ব্যাকএন্ডে ডাটার অনুসারে কাজ করবেন। ফ্রন্ট এন্ডের মডেলের মধ্যে তো আপনি মানে ডাটাবেস ক্রিয়েট করতেছেন। ব্যাকএন্ডে যে ডাটাবেসগুলো দরকার সেগুলো ক্রিয়েট মডেলের মধ্যে। যেমন আমার ব্যাকএন্ডে কি দরকার ছিল, ব্যাকএন্ডে পাবলিশ প্রোডাক্টগুলো দরকার ছিল, ক্যাটাগরি সেভ করা দরকার ছিল, তারপর ইনফরমেশনগুলো নেওয়া ছিল, আবার সিলেক্ট ক্যাটাগরি আইডি অনুসারে যে এডিট করার জন্য আবার আপডেট করা দরকার ছিল, এগুলো দরকার ছিল, ব্যাকএন্ডে করতেছি। আর ফ্রন্ট এন্ডে কি করতেছি, ফ্রন্ট এন্ডে এখন পর্যন্ত যেটা করছি, পাবলিশ প্রোডাক্ট ইনফোটা নিছি, ঠিক আছে? আবার অ্যাডমিন মডেল নাম্বার একটা আছে, ওখানে কি করছি, ওখানে রেজিস্ট্রেশনের কাজ করছি। রেজিস্ট্রেশনের কাজ যে একটা মডেলে করা লাগে, মনে রাখবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশনের কাজ অন্যটা করবেন না। আর আর এখানে এই যে ওয়েলকাম মডেল বললাম না, ব্যাকএন্ডে যে কাজগুলো করলাম, ক্যাটাগরি কাজগুলো করলাম, এখানে আপনার প্রোডাক্টগুলো শো করালাম, পরে আবার এখানে অর্ডারের কাজ করব, শিপিং এর কাজ করব, পরে আপনার চেক আউটের কাজ করব, অনেক কাজ আছে এখানে, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? এই জন্য ফ্রন্টের এই জন্য ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সবকিছু এমনভাবে তৈরি করা যে কেউ বুঝতে পারবে। যতই বড় প্রজেক্ট হয়, বড় প্রজেক্ট কোনগুলোকে বলে, যেগুলো সবসময় চলতে থাকে। ছোট প্রজেক্ট বলা হয় যেটার ডিউরেশন হয়তো 6 মাস থেকে 1 বছর। এবার মিডিয়াম প্রজেক্ট বলা হয় যেটা 1 বছর থেকে 3 বছর। আর যেটা বড় প্রজেক্ট সেটা কন্টিনিউস চলতেই থাকে, ঠিক আছে? সো ওসব প্রজেক্টে এমনভাবে স্ট্রাকচারগুলো তৈরি করা হয় যে কেউ ডেভেলপার যে কোনো টাইম আসলে ম্যাচ করতে পারবে, ঠিক আছে? সো এই জন্যই ফ্রেমওয়ার্কটা নেওয়া হয়, এটাই ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য। এটা আবার র পিএইচপি হলে এভাবে না করলে হতো, ঠিক আছে? পিএইচপি তে অনেক কোড হতো। হ্যাঁ, র পিএইচপিতে অনেক কোড হতো প্লাস হিজিবিজি। অনেক কোড হতো, কোনো স্ট্রাকচারের দ্বারা না, ছিল না। র পিএইচপি কোন অবজেক্ট ওরিয়েন্টেড নোটসের একটু স্ট্রাকচার, বাট তারপরেও। আচ্ছা, এগুলোকে আমরা দেখি কোন পেজে শো করাবো, হোম কন্টেন্টে। হ্যাঁ, হোম কন্টেন্টে আমরা সব এলআই এর মধ্যে তো ছিল না? হ্যাঁ, এডিট দেয়। তাহলে কই আবার যাই একটু ইয়েতে, পেজে, পেজটাতে। এখানে আমার ডাটাটা এখানে পাস করা লাগবে না? PROD প্রোডাক্ট। হুম। ও, কি করলাম, ফর ইচ লুপের মধ্যে হবে এটা। আমিও ভাবতেছিলাম এটা কোনো নতুন রুলস না।
PRODU সিডি প্রোডাক্ট প্রোডাক্ট ব্র্যান্ড আমি এইভাবে লিখেন মাঝে মধ্যে আমি বুঝতেছি না, খালি প্যাস খাইতেছি বারবার। আচ্ছা, ইমেজটাকে একটু পরে নেই, আগে ইয়েটা করি, টাইটেল না, টাইটেলের মধ্যে প্রোডাক্ট নেমটা নিয়ে ট্রাই করি। হ্যাঁ, প্রোডাক্ট প্রোডাক্ট নাম, প্রোডাক্ট নেম। আসছে আসার কথা, দেখি কি হয়। আচ্ছা, প্রোডাক্ট ইনফো পাই নাই। প্রোডাক্ট কত না, ওয়েলকাম মডেলের 11 নম্বর পেজে, ওয়েলকাম মডেল। মেজাজটা গরম লাগে না? সব করে আসছে ঠিক আছে, 3টা প্রোডাক্ট না, 3টা প্রোডাক্ট আসছে, নেমটা আসে নাই কারণ ইকো দেই নেই মনে হয়, না কোথায় জানি, হোম কন্টেন্টে। বুঝতে পারছেন, যে কোনো পিএইচপি সিনট্যাক্স প্রিন্ট করার জন্য কি লাগে, ইকো লাগে না? ইকো দিয়ে প্রিন্ট করি। আসছে, ঠিক আছে। কি জিন্স, এমন প্রোডাক্টের নাম দিছি, অ্যালিকট ন্যারো ফিট জিন্স নাকি, তারপর লেডিস পার্স, আচ্ছা জিন্স পার্স, এসপি ডেস্কটপ। তারপর নিচেরটা কি ছিল, ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি। আচ্ছা, এখানে ক্যাটাগরিটা আনবানে সমস্যা নেই, আসলে তো ক্যাটাগরি পিএইচপি ইকো। ক্যাটাগরি আইডি আসবে না, কারণ ক্যাটাগরি আইডি এখানে আছে, ক্যাটাগরি আইডি আসছে, ক্যাটাগরি আইডিতে ক্যাটাগরি নেমগুলো নিব, আছে সমস্যা নেই। আর এখানে কি, নিউ প্রোডাক্ট প্রাইসটা নিব। হ্যাঁ, এখানে ইচ্ছা করলে আমরা ইয়ে করতে পারতাম, প্রোডাক্ট নিউ প্রাইস, পি আর প্রোডাক্ট নিউ প্রাইস। চলে আসছে। এখানে আমরা দুটো অপশন রাখতে পারতাম, এই যে প্রোডাক্ট প্রাইসের একটা অপশন আছে না, প্রোডাক্ট নিউ প্রাইস, ওল্ড প্রাইস, ওল্ড প্রাইসে দিতে নিউ প্রাইসে দিতাম, ঠিক আছে। আর পারবেন না ওটা করতে, ইজি তো। ইমেজেরটা আসি, ইমেজটা নিয়ে আমি একটু টেনশনে আছি, ইমেজটা মাঝে মাঝে ভেজাল করে। ডট প্রোডাক্ট আসছে না, যাক আপাতত এরকম আসছে। এটাকে একটু সাইজটা ঠিক করে দেবো নাকি, হাইট ওয়েট। আরেকটা ইমেজ, সেটা আরেকটা ইমেজের কথা বলতেছেন, ওটা সমস্যা নাই, ওটা আপনি একটা দেন, 10টা দেন। হাইট 100, ওয়েট 100। সুন্দর করতে যায়, ঠিক আছে না মোটামুটি, এর নিচে নামে ঠিক করা যাবে, আপাতত এটা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু ব্রেক নেই এখন। রেডি, হ্যাঁ। এখন আমরা যেটা করব, প্রোডাক্টগুলো তো শো করালাম। আচ্ছা, আমরা এভাবে প্রোডাক্টগুলোর ক্যাটাগরি দেখাবো না, হ্যাঁ। এই ক্যাটাগরিতে ক্লিক করলে না, ক্লিক করার পর ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো শো করবে, এভাবে দেখাবো। তো এখানে কোন পেজটা যেন, এটা বলেন কোন পেজ, হোম কন্টেন্টের মধ্যে ক্যাটাগরি আইডি নিছিলাম না, এটা কেটে দিই এখানে।
এটা দিয়ে দিয়ে ক্যাটাগরি আইডিটা না দিয়ে এখানে নেম প্রাইসটা এখানে কি সুন্দর করার কোনো ওয়ে আছে? RODUC প্রোডাক্ট নেম প্রাইস প্রোডাক্ট নিউ প্রাইস আর উপরেরটা দিয়ে প্রোডাক্ট ওল্ড প্রাইস নিউ প্রাইস দিয়ে প্রোডাক্ট দিয়ে লাগবে না তো ঝামেলা করে কি দরকার আর এখানে কি দিই ওল্ড প্রাইস ওল্ড প্রাইস কি ছিল প্রোডাক্ট প্রাইস ছিল না শুধু প্রোডাক্ট প্রাইস ছিল ঠিক আছে এখন চেক করে ওল্ড প্রাইস ছিল এটা নিউ প্রাইস ছিল এটা এভাবে দিয়ে দেখতে পারবে ঠিক আছে আচ্ছা এখন যেটা করবো আমরা স্লাইডারটাকে ডাইনামিক করে ট্র্যাক করি স্লাইডারকে ডাইনামিক কিভাবে করব বলেন তো আমরা একটা অপশন রেখেছিলাম এড প্রোডাক্টে ইজ ফিচার্ড ঠিক আছে যদি ইজ ফিচার্ডে ক্লিক হয় তাহলে কি এখানে কি শো করবে ইমেজগুলো ঠিক আছে আর যদি ইজ ফিচার ক্লিক না হয় তাহলে ওই স্লাইডারগুলো ইমেজগুলো প্রোডাক্টগুলো এখানে শো করবে না আচ্ছা আমরা সেটা ট্রাই করি যেটা করব আমরা এখন স্লাইডার কোথায় আছে ওই জায়গাটা যাওয়া লাগবে হ্যাঁ মানে ইমেজটা ইয়াতে স্লাইডারে চলে আসবে যদি স্পেসার ক্লিক থাকে তাহলে ভ্যালু কত দিছিলাম 1 দিয়ে দিছিলাম না তাহলে যদি ভ্যালু 1 থাকে তাহলে এখানে ইমেজগুলো চলে আসবে যদি ক্লিক না থাকে তাহলে ভ্যালু 0 0 থাকলে ইমেজগুলো আসবে না এখানে ঠিক আছে কই জানি এখানে যাব না ওটা কই আছে জায়গাটা তো আমার প্রচুর ঠান্ডা লাগতেছে না বন্ধ না বন্ধ করে দিলে হঠাৎ করে গরম লেগে যাবে ইয়া করে দেন 20 দেন 22 দেন ঠিক আছে ঠিক আছে আমরা এখন যাই ইয়াতে যেটা হলো এটা মনে হয় মেন পেজে আছে হ্যাঁ হ্যাঁ মাস্টার পেজটাতে আছে মাস্টার পেজে হ্যাঁ কোথায় মাস্টার পেজে এখানেতে প্রথমে ইয়াগুলো এই দেখছেন এখানে বেজ ইউআরএল দিয়ে পরে ওই ফ্রন্ট এন্ডের মধ্যে এভাবে নিছে এগুলো তো বুঝছিলেন কিভাবে নিছে বুঝছিলেন না আপনি তো এখানে ডট দিছেন একটা দেখলাম তো এটা কি সেম হ্যাঁ সেম ডট দেওয়া লাগে ডট ডেটা স্ট্যান্ডার্ড ঠিক আছে কনক্যাট করে দিছেন কনক্যাট করে দিছি রাইট বুঝতে পারছেন এই টেমপ্লেটটাকেও কিন্তু চাইলে আপনি ডাইনামিক করতে পারবেন ঠিক আছে ডাইনামিক হ্যাঁ মানে এখানে দিয়ে দিবেন অ্যাড টেমপ্লেট নেম টেমপ্লেট নাম দিয়ে পরে ডাটাবেসে আইনে এখানে টেমপ্লেট নেমটা শো করে দাও টেমপ্লেট যা যা জানি ফুল ডাইনামিক করা যায় ওয়েবসাইটটাকে ঠিক আছে আমরা এখন যেটা করি কি করবো বলেন স্লাইডারটা কোথায় আছে স্লাইডারটা খুঁজবো ঠিক আছে স্লাইডারটা আছে মনে হয় এখানে আশেপাশে আছে ক্যাটাগরি ইনফোটা এখানে ছিল ক্যাটাগরি নিচে তাহলে থাকার কথা সরি সিলেক্ট হ্যাঁ এই যে স্লাইডারগুলো হ্যাঁ একটা দুইটা স্লাইডার আমরা একটা স্লাইডার নামিয়ে ফেলাই তো একটা স্লাইডার আসলো এখানে আমরা কাজগুলো করব তা কাজগুলো করার জন্য আমরা যে কাজগুলো করব এখন সেটা হলো কাজগুলো করার জন্য যেটা করব সেটা হলো ও হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করব এটার হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করতে হবে হ্যাঁ কারণ ওই ডাটাবেসে দেখো ইজ ফিচার ইকুয়াল টু 1 ওই যেই হ্যাঁ আনওয়ার্ড ডাটাবেসটা ক্রিয়েট করে নেওয়া লাগবে প্রথমে হলো ইনডেক্স ফাইলে ডলার ডাটার মধ্যে কি আছে বলেন অল ফিচার্ড ইমেজ হ্যাঁ ওয়েলকাম মডেলের মধ্যে নিব কিভাবে অল ফিচার্ড ইমেজ আচ্ছা অল ফিচার্ড ইমেজ দিয়ে দিই এটা দুইটার নাম সেম রাখি আপনাদের বুঝতে সমস্যা হবে জিনিসটা মিনিংফুল হবে বুঝছেন
মানে ডাটা রেডসন আসলো কেন? হ্যাঁ ঠিক হয়ে গেল। অল ফিচার্ড ইমেজ, হ্যাঁ। আর কই যাবো? ওয়েলকাম মডেলে। ওয়েলকাম মডেলে কি নেব বলেন? একটা ফাংশন নেব ডাটাবেজের সাথে কানেকশন। ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজটার নাম টেবিলে দেখেছি, কি নামে সেভ করা ছিল? ইজ ফিচার্ড। গুড, আপনারা অনেক মনোযোগী ক্লাসে। না না, ওই একটু একটু মনে আছে। না না না, আপনারা আসলেই একটা জিনিস দেখছি আপনাদের মধ্যে, আমি তো নিজে ইয়া করছি, ইনভলভ ছিলাম, ঠিক আছে, যে আপনাদের মধ্যে আমি যে জিনিসটা দেখছি, আপনাদের কনসেন্ট্রেশন স্কিলটা খুব ভালো, তাড়াতাড়ি বুঝে যান, তাড়াতাড়ি ধরতে পারেন, এবং এরর হলে জিনিসটা ধরতে পারেন। আমাকে অনেক অপারেট করেন আপনাদের সাথে, আপনারা কিন্তু জিনিসটা কাজে লাগান জিনিসটাকে। না, আপনারা দুজনই, ঠিক আছে, ফরহাদ ভাই আছে, আপনি আছেন, দুজনই জোস। ওইটাকে কাজে লাগানোর ট্রাই করেন। এই ইয়াটা সবাই থাকেন, অনেকে দেখবেন না ক্লাস মধ্যে করে তাকে থাকে, আকাশ পাতাল কিছু বুঝে না। ভার্সিটির মধ্যে জিনিসটা বেশি হয়, ভার্সিটির মধ্যে টাইম দেখা হয় বেশি, যে ক্লাস শেষ হয় না কেন। আপনাদের ক্লাস কেমন নাই? আমাদের ক্লাস নেই। ভালোই না? হ্যাঁ ভালোই নেই। ঠিক আছে, বুঝেন না ক্লাসে? বোঝা যায় ক্লাসে বোঝা যায় না। আচ্ছা, যেটা হলো এখানে আসলো, এটা আসার পরে ডাটা অনুসারে আসলো, এটাকে আমরা এখন কোথায় নিব বলেন? ওই মাস্টার পেজটাতে, হ্যাঁ, এখানে। কি নামে সেভ করা ছিল? হোম কন্টেন্ট, সরি, এখানে অল ফিচার ইমেজ, হ্যাঁ, মাস্টারটার মধ্যে। তাহলে ফর ইস লুপ, ফর ইস লুপ এস ডলার সাইন, কি নিব? ফিচার ইমেজ নাকি? এখন আমরা যেটা করবো, এখানে কি করব, ওই ইয়েটা নিয়ে নেব, ভি ভি ফিচার্ড ইমেজ দিই, হ্যাঁ, সব জায়গায় ভি দিয়ে দিছি। দেখি যদি একটু সাইজ এলোমেলো আসতে পারে, কাজটা করুক আগে, সেটা দেখি। হ্যাঁ, কাজ করছে, স্লাইডার অনুসারে আসতেছে, জাস্ট ভিজিবল হজবরল হয়ে গেছে। এখন টেমপ্লেটটাকে আমরা ছোট, হাইটটা ঠিক আছে, ইয়াটা হাইটটা বেশি হয়ে গেছে না? হাইটটা কমাই দিই। হাইট কত দেওয়া যায়? 500 300 দিই। হাইট কাজ করে না এখানে স্লাইডারের মধ্যে, তাহলে তো ঝামেলা। ও, এটা হলো এটা হলো ব্যাক এন্ড থেকে আসছে তো। ডিফল্ট ভাবে কোথাও ব্লক করেছে, এই জন্য আসতেছে না। আচ্ছা, সমস্যা না, এটা করা যাবে। সুন্দর ছিল না? 500 দিলে তো 450 দিই। এত সুন্দর একটা ইমেজ নিলাম, ভাঙ্গে চুরে ইয়ে হয়ে গেছে, খারাপ দেখাচ্ছে ইমেজটা না? 500
না এগুলো তো আবার ঠিক আছে, জাস্ট ওইটাতে যা এটা চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে জিনিসটা না। দেখতে সুন্দর যাক, সমস্যা নাই, এটা আবার সুন্দর লাগতেছে, ল্যাপটপটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। যাক হয়েছে, ডাইনামিক তো হয়েছে, পরের চেঞ্জ করা যাবে, ঠিক আছে, আপাতত এরকম থাক। আমরা আজকে তাহলে ভালো আটকে দাও। যেটা করব সেটা হলো ম্যানেজ প্রোডাক্ট শিখলাম, ঠিক আছে, প্রোডাক্টের ইমেজ ভিউ করা। আজকে কিন্তু ইমেজের অনেক বড় একটা জিনিস শিখছি, ঠিক আছে, ইমেজগুলো ভিউ করাও কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমি ভাবছিলাম তো অনেকগুলো রোড দিবে, চাকরি রোড দেয় নাই। আর এখানে প্রোডাক্টগুলো শো করলাম। বুঝতে পারছেন তো যে আপনি বললেন না যে ভেঙে যায় জিনিসটাই, আমারও কিন্তু এখানে ভেঙে গেছিল। এটারে হাইট দিয়ে সিএসএস এর যেগুলো দিয়ে আছে ঠিক করে নেওয়া লাগে, টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেট তো একভাবে করে দিয়ে থাকে, ওটাকে পরে নিজের মতো করে আবার ডাইনামিক করে নেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস আজকে ট্রাই করব, না হলে এটা নেক্সট দিন করব। সেটা হলো এফটিপি এর বেলায় যে স্লাইডারে শো করার কথা, হুম, এটা বুঝছো কেমনে? এখানে আপনি যখন এখানে ক্রিয়েট করতেছেন অ্যাড প্রোডাক্টে, এই যেখানে ফিচার 1 করে দিয়েছেন না, তখনই তো শো করতেছে। সাপোজ এই সবকটা 1 করে দেয় না ফিচার, একটা হ্যাঁ একটা 0 করে দিই, ওই জিন্স প্যান্টে দিই 0 করে। ঠিক আছে, ডিলিট হয় মানে নাই, ওই আপডেট স্পিচের স্পেসটা আপডেট হয়ে গেছে, আপডেট ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখানে আরো কিছু কাজ আছে, সেটা আপনারা করবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিই। ম্যানেজ ক্যাটাগরি করলাম না, পাবলিশ আনপাবলিশড, ম্যানেজ ম্যানুফ্যাকচারার করলাম না, পাবলিশ আনপাবলিশড। তাহলে ম্যানেজ পোর্ট পারবেন না পাবলিশ আনপাবলিশ করতে? পারবেন? ভিডিও দেখে দেখো। হ্যাঁ পারবো, এটা করবেন। তারপর মানে ওই যে আপনার অ্যাক্টিভ, থামস আপ থামস ডাউন, আচ্ছা, তারপর তারপর এডিট, হ্যাঁ, তারপর এই যে এটাতে ক্লিক করলে এই যে ম্যানেজ প্রোডাক্ট গুলো আসে, ডেসক্রিপশন মানে আছে। প্রথমে ইয়া নেব, সবগুলো ঢুকাবো, কি এরপরে ঢোকা, হ্যাঁ সবগুলো মানে এখানে হ্যাঁ শো করাবেন। শো করার পরে আবার হ্যাঁ, একটিভ আর আনঅ্যাক্টিভ করবেন, বলে ডিলিটের কাজটা করবেন। ওই যে ডিলিটের কাজ যেভাবে করে, আর ডিলিটে ক্লিক করবো, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, যাবে সে কাটটা হতে পারে। ম্যানেজ প্রোডাক্ট সেম কাজ, ক্যাটাগরির যে কাজ, ম্যানুফ্যাকচারের সেম কাজ, প্রোডাক্টেরও সেম কাজ। আমি এটা ধরলাম না, ঠিক আছে, অন্য কাজ করে সময় বাঁচবে, ঠিক আছে। আপনাদের যেহেতু কোর বাকি আছে ভালো কিছু, আমরা আজকে ট্রাই করে, যেটা আজকে না হয় তাহলে আগামীকাল দেখবো এটা। তারপর আজকে কিছুক্ষণ ট্রাই চেষ্টা করে করার, এটা ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট শো করতেছে। আমরা যেটা ট্রাই করবো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করানোর। আচ্ছা, ম্যাচ প্রোডাক্টটা দিলে ম্যাচ প্রোডাক্টের জিন্স প্যান্টটা শো করবে, ওমেন্স ফ্যাশনে দিলে ওমেন্স প্রোডাক্টটা শো করবে, ডেস্কটপ দিলে ডেস্কটপ প্রোডাক্ট এখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা দেখি এটা কিভাবে করা যায়। এটা করার জন্য যেটা আমাদের করা লাগবে, আমাদের ক্যাটাগরির কাজটা কই করে, যেখানে করে না, এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু এই পেজে যাবে, ঠিক আছে। এই স্টেপে কোনো লিঙ্ক দেওয়া নেই, ক্লিক করলেন আমরা এই পেজটাতে আছি, ওই যে হ্যাশ চিহ্ন চলে আসছে নিচে। আমরা ক্লিক করার পরে যেটা করব, হুম ওয়েলকাম ব্যাচে, ওয়েলকামের কোথায় যাওয়া যায় বলো? হ্যাঁ ওয়েলকামই তো যাবো না, কোথায় জানি এটা, কন্ট্রোলারে, সরি হোম কন্ট্রোলারে না, হোমের কোথায় যাওয়া যাবে, হোমের মধ্যে আমরা একটা ইয়া করব, ক্যাটাগরির জন্য না,
হুম, এখন এটা যেটা করব আমরা ওইখানে এখানে যে কাজগুলো করছি না আমরা সেম কাজটাই এখানে হবে, জাস্ট এখানে জাস্ট একটা প্রোডাক্ট শো করবে। তাহলে আমরা এই ভিউ পেজটা নিব, কমপ্লিট পেজ। কপি করি, এখান থেকে পাবলিশ প্রোডাক্ট ইনফো গুলো দেখাবে, ফিচার্ড ইমেজ। আমরা পাবলিশ প্রোডাক্ট ইনফো গুলো দেখব না, পাবলিশ প্রোডাক্ট ইনফো বাই ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি অনুসারে দেখাবো না, জিও ক্যাটাগরি। হ্যাঁ আচ্ছা, সিলেক্ট অল পাবলিশ ওয়েলকাম মডেলের, কোথায় জানি আছে ওয়েলকাম মডেলের না, অল পাবলিশ ইনফো আছে না, এটাকে আমরা কপি করব, অল পাবলিশড ইনফো ইরো কেন দিছে বলেন তো, সেম মেথড নেওয়া যাবে না, এর ওইখানে দিয়ে দিবে। আমি কোথায় আছি, আমরা কোথায় আছি, ওয়েলকাম কোথা থেকে গেছি, হোম থেকে গেছি না, হোম থেকে। হোম থেকে ওয়েলকাম মডেলে। ভাই পড়ানোটা বিরক্তিকর কাজ, আমার 3 ঘন্টা ধরে বসে আছি না, আমার ভালো লাগতেছে না আমার। আমি তো আমার মনে হচ্ছে না আমি ছুটি ছুটি দিয়ে দিয়ে থাকি। আমরা দেখে দেখি। আচ্ছা, নাম দেব ক্যাটাগরি আইডি অনুসারে আসবে, হ্যাঁ এটা ক্যাটাগরি আইডি অনুসারে আনার জন্য যেটা করব এখান থেকে বেস ইউআরএল থেকে মাস্টার পেজ থেকে গেছে না, আমরা এখান থেকে ক্যাটাগরি আইডিটা পাস করব, হ্যাঁ হোমের মধ্যে এখানে ক্যাটাগরি প্রোডাক্ট নিলাম না, ক্যাটাগরি প্রোডাক্টটা নিলাম, DUCT, আমি বুঝতেছি না আমি বানানটা ভুল করতেছি, ক্যাটাগরি দেখি আসে নাকি, আমরা কি চেক করতেছি বলেন তো, আমরা তো ক্যাটাগরি অনুসারে ডাটাগুলো আসবে না, ক্যাটাগরি আইডিটা পাস করা লাগবে, তো আইডিটা অনুসারে আইডিটা এখন দেখি যায় নাকি আগে, ক্লিক করি 3, এর আগে কি 3 ছিল, হ্যাঁ 3 ছিল, 3 এটা কত 4, হ্যাঁ 4, হ্যাঁ এখন এটাই আমরা ডাটাবেজে বসাবো, হ্যাঁ ওয়েলকাম মডেলের পাবলিশ ক্যাটাগরি ইনফো, সুপার অ্যাডমিনে কিভাবে ডাটা পাস করছে এখানে সেভাবে পাস করব, সুপার মডেল সুপার অ্যাডমিনে যাব,
কই জেনে আছে আমরা ওয়েলকাম মডেলে না ওয়েলকাম মডেল হোমে আছে হোম থেকে এটাকে কোথায় নেব ওয়েলকাম মডেলে হ্যাঁ ওয়েলকাম মডেলে আমরা ক্যাটাগরি এটা নিলাম দেখি তো ক্যাটাগরি প্রোডাক্ট নিচ্ছি না ক্যাটাগরি এখানে ক্যাটাগরি প্রোডাক্ট নিচ্ছি ক্যাটাগরি আইডিটা নেই মিনিংফুল না নামটা আইডিটা নেওয়ার পরে এটা কোথায় যাবো আমরা হোম কন্টেন্ট এটা সরি ওয়েলকাম এখানে আসে নাকি আমি কাছে কত সাবধানে করতেছি একটা করতেছি টেস্ট করে দেখতেছি যাচ্ছে নাকি জিনিসটা যাতে পরবর্তীতে বিগ এরর দিলে ধরতে পারি হ্যাঁ ঠিক আছে আর ওইটা কেন আসছে কারণ আমি তো এক্সিট করিনি বুঝতে পারছেন এক্সিট দিলে আবার জাস্ট ওই পর্যন্ত দেখাবে যেমন হোম পেজে ক্লিক করি চার্ট দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা ধরো ডাটাবেসটা এবার ইয়ে করি ফায়ার আর ক্যাটাগরি আইডি পাবলিকেশন স্ট্যাটাসটা নিব আর ক্যাটাগরি আইডি নিব হ্যাঁ কারণ ক্যাটাগরি অনুসারে আসবে না আসবে ওইগুলো শো করাবে ওগুলোকে আমরা আবার কই ব্যাক করব হোম পেজ থেকে না আমরা এর জন্য আলাদা পেজ হবে হোম কন্টেন্ট না প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা পেজ হবে পেজের মধ্যে শো করাবো কোথা থেকে নিলাম আমরা এখানে হোম কন্টেন্ট পেজটা কই হোমের মধ্যে কি নিব ক্যাটাগরি প্রোডাক্ট নাম হ্যাঁ এখানে আমরা প্রোডাক্টগুলো নিলাম না আমরা আগেরটাকে নিয়েছি সব পাবলিশ প্রোডাক্ট না এখানে পাবলিশ প্রোডাক্টগুলো নেব না আমরা কিভাবে ক্যাটাগরি অনুসারে নিব না এখানে ওই এটা এই আইডিটা পাস করবো এবার বুঝতে পারছেন এই জন্য আমরা দুইটা ভিউ নিয়েছি আগেটাতে সবকটা দেখাবে আর এটাতে ক্যাটাগরি অনুসারে দেখাবে দেখি কি অবস্থা হয় হইলে হইলো না হলে আমি এটা নেক্সট দিন দেখাবো এটা হ্যাঁ আচ্ছা প্রথম থেকে দেখি এখানে হবে না এখন হোম পেজটাতে যাই আবার মেন্স ফ্যাশনে যাই মেন্স ফ্যাশনেরটা দেখানোর কথা সবকটা চলে আসছে and all published product info on কত নম্বর পেজ পেজেস ক্যাটাগরি প্রোডাক্ট লাইন 14 all published what all published product info category product line 14 এবার আসছে কি হয়েছিল বলুন তো জামলাটা আমি সেভ করে নিয়ে পেজ কেমন লাগে বুঝতে পারছেন ওমেন্স ফ্যাশনে ক্লিক করি ওমেন্স ফ্যাশন একটা চলে আসছে ডেস্কটপে ক্লিক করি ওনারা কাজ করুক তো আমাদের দেখতে পারতেছেন যে কাজগুলো আমরা করলাম আজকে অনেকগুলো কাজ করা হয়েছে একটু একটু করে যেটা হলো এখানে সবগুলো প্রোডাক্ট শো করতেছে ঠিক আছে এখন আমার এটা আছে মেন্স শপিং এটা আছে ওমেন্স শপিং এর এটা ডেস্কটপে তো আমরা মেন্স শপিং এ যাই মেন্স এরটা আসছে ঠিক আছে ওমেন্স শপিং এ যাই ওমেন্স এরটা আছে ডেস্কটপে যাই ডেস্কটপেরটা আসছে এভাবে ম্যানুফ্যাকচার অনুসারে আনা সম্ভব না ক্যাটাগরি অনুসারে যে ম্যানুফ্যাকচার অনুসারে ম্যানুফ্যাকচার এটাতে ক্লিক করবে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট শো করবে ওয়ালেট করলে ওয়ালেটটা শো করবে এইচপি করলে এইচপি ল্যাপটপটা শো করবে ঠিক আছে
ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমরা অনেক কিছু করালাম। একটু রিপিট করি কি কি করলাম, ঠিক আছে? আর আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, ঠিক আছে? করে আমাকে জানাবেন কি অবস্থা, কারণ আমি এটা করলাম না, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। তো আমরা আজকে প্রোডাক্ট কিছু রিয়েলিস্টিক প্রোডাক্ট অ্যাড করলাম, ঠিক আছে? প্রোডাক্টের নেওয়ার পরে ম্যানেজ প্রোডাক্টে যে ভিউ করলাম, ঠিক আছে? ভিউ করানোর পরে এটাকে আপনার করালাম, ভিউ করানোর পরে ভিউ কি হচ্ছে, কনক্রিট দিয়ে ভিউ করাইছি, বেস ইউআরএল পর কনক্রিট দিয়ে তারপরে প্রোডাক্ট ইউআরএল যেটা ওটা পাইছে। এটা একটা জিনিস লক্ষ্য করছিলেন প্রথম দিকে, যে যখন ইমেজ সোর্সটা দেইনি, শুধু দিছিলাম, তখন পার্টটা দেখাইছে শুধু, ঠিক আছে? বুঝতে হ্যাঁ, পারছেন? তার বরাবর image। হ্যাঁ, যখন ভিতর ইমেজ সোর্স দিয়ে দিলাম পুরোটা আসছে। আচ্ছা, এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই। আজকে ফ্রন্ট এন্ডে ভালোই আমরা একটু ফ্রন্ট এন্ডটাকে যে ডাইনামিক, আমাদের মেনটাকে যে ডাইনামিক করা, তার কিছুটা আজকে আমরা করতে পারলাম, ঠিক আছে জিনিসটা? সো যেটা করেছি আমরা, যে প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো এখানে আনতে পারছি। আর অল পাবলিশ প্রোডাক্টগুলো, ঠিক আছে, যেগুলো, আর তারপর ইজ ফিচার যেগুলো, ওগুলো এই জায়গাতে আনলাম। ইজ ফিচার ডাইনামিক এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করতেছে, ঠিক আছে? সো আমরা একটু দেখি কোডের মধ্যে আমরা কি কাজ করলাম। আম, কোথায় জানি আছি, কন্ট্রোলারের মধ্যে, মডেলের মধ্যে প্রথমে আমরা কাজ করেছি হলো আপনার ম্যানেজ প্রোডাক্টে। হ্যাঁ, তো আমরা অ্যাডমিন থেকে পেজেসের মধ্যে ম্যানেজ প্রোডাক্টে যাই। এই যে ম্যানেজ প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট ইমেজ নিলাম, এভাবে করলাম। সাপোজ আমি এখানে প্রোডাক্ট ইমেজটাকে আমি এভাবে না নিয়ে ইকো প্রোডাক্ট ইমেজ দিব, কি দেখাবে দেখি, লেটস ট্রাই। এখানে দেখি, এখানে প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট ইমেজ দিলাম, এখানে আছে এই যে ইমেজের পাথ, ইমেজটা কোথায়, ইমেজ কোন ফোল্ডারের মধ্যে আছে, এবং সেই যে ডাটাবেসে সেভ করে ওটা চলে আসছে। হ্যাঁ, আর সাথে পাশে সামনে যদি আমরা বেস ইউআরএল দিয়ে দিই তাহলে কি হয়, বেস ইউআরএল দিয়ে দিলে এটা কোথায় আছে দেখেন, এটা লোকাল হোস্টের মধ্যে এই জায়গাটা আছে। এখান থেকে ইমেজটাকে নিয়ে যদি আমি এখানে ইমেজ সোর্স দিয়ে দিই, এখানে ইমেজ হলে শো করলো, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা সে আগের জায়গায় ফিরে যাই, আমরা যেটা করেছিলাম। প্রোডাক্ট নেম, আচ্ছা এখানে দেখলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই। ফ্রন্ট এন্ডে আমরা ইমেজগুলো, সেই ইমেজ থেকে আমরা পাবলিশড যে ইমেজগুলো, সেগুলো আমরা ফ্রন্ট এন্ডে শো করানোর চেষ্টা করেছি। আমরা ভিউ থেকে কোথায় যাব বলেন, ভিউ থেকে পেজেসের মধ্যে হোম কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, হোম কন্টেন্টের মধ্যে করেছিলাম না? হ্যাঁ, অল পাবলিশ প্রোডাক্ট ইনফো, এটাকে আমরা কি করেছি, হোম ইউআরএল থেকে অল পাবলিশ প্রোডাক্ট ইনফোটা থেকে, অল পাবলিশ প্রোডাক্ট ইনফোটা ডাটাবেস দেখানো লাগবে, বুঝতেছেন না কি করছি? তারপর আর ফিচার ইমেজটা পরে বলতেছি। প্রোডাক্ট ইনফোটা নেওয়ার পরে এখানে আমরা প্রোডাক্টের জায়গায় কি দিছি, প্রোডাক্টের ইমেজটা সে বেস ইউআরএল দিয়ে দিছি, নেম দিছি, প্রাইস দিছি, নিউ প্রাইস দিছি। আসার পরে আমাদেরকে মোটামুটি এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আর ডাটাবেসে এটা আছে, ডাটাবেসটা দেখাই দিই। নাম কি জানি, ডাটাবেসটার নাম কি বলেন? না, ডাটাবেসটার নাম টুইল প্রোডাক্ট, আমি ওয়েলকাম মডেলের কথা বলতেছি। হুম, আচ্ছা, কই, এই যে সিলেক্ট স্টার টিবিএল প্রোডাক্ট, যেখানে পাবলিকেশন স্ট্যাটাস 1, সেই প্রোডাক্টগুলো আমরা ওখানে শো করাইছি। তারপরে যেটা করছি আমরা, ফিচার ইমেজটা করছি। হ্যাঁ, হোম কন্টেন্টে যায় দেখি ফিচার ইমেজের কাজ করছি। ফিচার ইমেজটার কাজটা আছে হলো আপনার মাস্টার পেজে। মাস্টার পেজে যে আমরা কি দেখতেছি দেখেন, মাস্টার পেজে যে আপনার এই যে এখানে, ঠিক আছে? এখানে মাস্টার পেজে আরেকটা জিনিস করে দেওয়া আছে আপনার, এখানে দেওয়া আছে প্রথমটাতে ছিল তো জাস্ট ইমেজটা দেখাচ্ছে, আর সেকেন্ড ইমেজে কিন্তু আপনার, হ্যাঁ মানে আপনার এইচপি দিতেছে, মানে ইমেজের মধ্যে আপনার চাইলে ইনফরমেশন গুলো শো করাতে পারবেন, ঠিক আছে? সো আমরা এখানে যাই, যেটা করেছি, যেটা করার চেষ্টা করেছি সেটা হলো ইজ ফিচার্ড ইমেজ সব ইজ, যেখানে পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু 1 এবং কি
সরি স্পিচের যেটা ওয়ান চেক করা আছে, যেগুলো ক্লিক করা ওগুলো এখানে শো করবে। ঠিক আছে, কোথায় জানিয়েছিলাম আমরা মাস্টার পেজে। হ্যাঁ, মাস্টার পেজে, তারপরে ওগুলো শো করানোর পরে আমরা ডাইনামিক্যালি ফিচার ইমেজগুলো দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা করলাম আমরা ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো এখানে দেখাবে। ঠিক আছে, তা ক্যাটাগরি ইউআরএল এ ক্লিক করা লাগবে। আমরা ক্যাটাগরি ইউআরএল এ যাই। ক্যাটাগরিটা কই বলেন? ক্যাটাগরিটা আছে হোম কন্টেন্টে, না না মাস্টারের উপরে। এই যে এখানে যে প্রথমে তো আমরা যেটা করেছিলাম অল ক্যাটাগরি ইনফো থেকে ক্যাটাগরি ইনফরমেশনগুলো এখানে এনেছিলাম, পাবলিশ ক্যাটাগরি যেগুলো। ঠিক আছে, মনে আছে? আনানোর পরে সেখান থেকে আমরা ইউআরএল এ ক্লিক করলে আমার হোমে ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা ফাংশনে যাবে। ঠিক আছে, সেটাতে আমরা যাই। হোমের মধ্যে ক্যাটাগরি প্রোডাক্ট নামে এটা যাই। এখানে আমরা সাথে কি পাস করছি, যেটাতে ক্লিক করবে তার আইডিটা পাস করে দিছি। ঠিক আছে, পাস করে দেওয়ার পর এখানে যাওয়ার পরে অল পাবলিশ প্রোডাক্ট ইনফো ক্যাটাগরি, ঠিক আছে, ওইখানে দিয়ে নিছি, যেখানে আপনার কি বলেন ক্যাটাগরি প্রোডাক্ট অনুসারে শো করবে এবং কি পাবলিকেশন স্ট্যাটাস অনুসারে শো করবে। সেখানে পাবলিকেশন স্ট্যাটাস ক্যাটাগরি আইডিটা নিয়ে ক্যাটাগরি আইডি অনুসারে ডাটাগুলো আসবে। আসার পরে সেটা কোথায় আসলো, আবার ওই জায়গাতে ফেরত আসলো, এবং সেটাকে আমরা ভিন্ন একটা পেজে শো করালাম, কারণ ওই পেজে তো আমরা সব প্রোডাক্ট ইমেজগুলো শো করেছিলাম, আর এখানে জাস্ট অনুসারে ওই অনুসারে আমরা কি করে দিই, হ্যাঁ, ক্যাটাগরি প্রোডাক্ট নামে যে পেজটা, সেই পেজটাতে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা সেই লুকটা দিয়ে দিলাম এখানে, সিলেক্ট অল পাবলিশ প্রোডাক্ট ইনফো বাই ক্যাটাগরি, প্রোডাক্ট ইনফো দেওয়ার পরে সেখানের মধ্যে আপনার বেজ ইউআরএল দিয়ে দিলাম, প্রোডাক্ট ইনফো দিয়ে দিলাম, প্রাইস, নিউ প্রাইস সব দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা মেবি ম্যানুফ্যাকচারটাও ক্লিক করলে ম্যানুফ্যাকচার অনুসারে আনা পরে অর্ডারের কাজগুলো বাকি যেগুলো আছে, যদি আপনাদের 3 দিন করে ক্লাসে, তাহলে নেক্সট উইক বা তারপরের উইক পর্যন্ত যেতে পারে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা কিভাবে কি করবেন না করবেন স্যারকে বললেন।